রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আমাদের কন্ট্যাক্ট ডিটেল এবং অনলাইন ডিটেল স্ক্রিনে ডিসপ্লে করা হয়েছিল। আর আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই বাগান, বাগানের মধ্যেই পুকুর। এটি আপনাদের সুপরিচিত শিকারী বন্ধু বা পুকুর মালিক নিমাইদার পুকুর, যিনি এই পুকুরটি বর্তমানে চালাচ্ছেন। বিগত 2 বছর হলো, 3 বছর এই পুকুরটি চালাচ্ছেন। এর বছর নিয়ে 3 বছর। আমি একটু ঘুরে ফিরে যাচ্ছি পুকুর পাড়ে, রাস্তা থেকে পুকুর পাড়ে ঘুরে ফিরে যেতে সময় লেগেছে 1.5 মিনিট। তার কারণ আমরা জানি কদিন প্রচণ্ড ওয়েদার খারাপ, রোজ জল হচ্ছে। জল হওয়ার জন্য বাগানে কাদা হওয়াটা স্বাভাবিক, তাই কাদার জন্য শুকনো জায়গা দেখে দেখে ঘুরে যেতে গিয়ে 1.5 মিনিট সময় লেগেছে রাস্তা থেকে পুকুর পর্যন্ত যেতে। নালে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় লাগবে, মানে একদম রাস্তার ধারেই বাগানে পুকুর বলতে পারেন। পুকুরের পরিবেশটি খুব সুন্দর। পুকুরের চারপাশেই আমবাগান এবং পুকুরের চারপাশেই সিটের নিচে নিচে, মানে সিটে গাছের গোড়ায়, গাছের নিচে সব সিট। মানে গরমকালেও পুকুরটিতে কোনো কষ্ট হয় না। খালি শীতকালে দেখতে পাচ্ছেন খুব মানে বাগান ওয়েদার স্যাঁতস্যাঁতে ভাব থাকে, আর বর্ষাকালে কাদা হবে জল যদি হয়। এই পুকুরটি এর আগে আমরা 2 বছর দেখেছি, একদম নিচের দিকে জল ছিল না, পুকুরটি ছোট ছোট মনে হতো। এই কদিনের জলে প্রচুর পরিমাণ জল হয়েছে, যে কারণে পুকুরটি পুরো একদম টইটুম্বুর হয়ে গেছে, কানায় কানায় ভর্তি। এবং পুকুরটি অনেক বড় পুকুর মনে হচ্ছে, এবারে বোঝা যাচ্ছে পুকুরটি অনেক বড়। এই পুকুরটিতে বিগতবারে যে পাস চলেছিল, শিকারী বন্ধুরা ভালো মাছ ধরেছিলেন, মাছ পেয়েছিলেন। হ্যাঁ, গতবারে কিছু 500-700 বা তার নিচে এই ধরনের কাতলাও ছিল, কিন্তু কমিটির বক্তব্য যেটা ছিল যে আমার পুকুরে হয়তো কিছু ছোট কাতলা আছে, কিন্তু শিকারীরা এসে তো খাবার মাছটা পেয়ে যাচ্ছে, ফাঁকা হাতে তো বাড়ি যেতে হচ্ছে না। এটা একটা খুব ভালো কথা যে বড় মাছ না পেয়ে ফাঁকা হাতে বাড়ি যাওয়ার থেকে কিছু 500-700 কাতলা ছিল, যেগুলো শিকারী বন্ধুরা ধরে খাবার মাছটুকু পেয়েছিলেন। তবে এবারে ওনাদের বক্তব্য যে সেই কাতলাটা বড় হয়ে গেছে, কোনো মাছ তোলা হয়নি, পুরো মাছই আছে। তবে আমিও যা দেখলাম পুকুরে, দেখে যা মনে হলো যথেষ্ট পরিমাণ মাছ রয়েছে। এখানে ভিডিওর মধ্যে সেইভাবে বোঝা যাচ্ছে না মাছগুলো খেলে বেড়াচ্ছে, তার কারণ এই বর্ষার জলে জল নেবে পুকুরের জল পুরো ঘোলা হয়ে গেছে। ঘোলা হয়ে যাওয়ার জন্য মাছ যে খেলে বেড়াচ্ছে বা নিচে যে ডুবছে সেটা কিছুই বোঝা যাচ্ছে না। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর আগামী দিনে মানে আগস্ট মাসের শেষের দিকে পুকুরটি চালু করা হবে এবং পুকুরে মাছও দেখানো হবে। তাই যারা বুক করতে ইচ্ছুক বা কথা বলতে ইচ্ছুক, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়েছিলাম, ওই নাম্বারের মাধ্যমে কথা বলে নেবেন বা বুক করে নেবেন। তবে আগামী দিনে কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আর আমি প্রথম দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আশা রাখছি এবারে ছোট মাছ মনে হয় না সেরকম কিছু থাকবে, তার কারণ পুকুরে যে মাছগুলো খেলে বেড়াতে দেখলাম তাতে যা মনে হলো সেগুলো ছোট মাছ নয়। এছাড়াও ওনারা মাছ দেখাবেন, পুকুরে কীরকম কি মাছ আছে তা আপনারা দেখতে পাবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ।